নমস্কার বন্ধুরা, আমি আজ রান্না করব পুকুরের মাছ দিয়ে। আর এখানে নিয়েছি পুঁইডুগা, আলু আর বেগুন নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন সবগুলি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, কেননা আমি ভিডিওটা লং করব না। তো সব কিছু রেডি করে নিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে এটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা জ্বলে গেল, তো উনুনে একটা কড়াই বসিয়ে না সবজি। তো এগুলির মধ্যে প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে, তার জন্য আমি যে কোনো সবজি রান্না করি না কেন অল্প ভাপিয়ে নিই। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে সবজিগুলি দিয়ে দিচ্ছি। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি তো শুধু ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না, তাহলে রান্নার টেস্টটাও চলে যাবে। সবজির যে একটা টেস্ট আছে সেই টেস্টটা থাকবে না। সবজি তো ভাপানো হয়ে গেল। এখন আমি মাছগুলিকে ভাজার জন্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি হলুদ আছি নুন দিয়ে এখন ভালো করে মেখে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাছটি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, কেননা সরিষার তেলে স্মেলে আছে এক্সট্রা। এখন আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা। এই একটা মাছের মাথা আর একটা লেজা দিয়ে কিন্তু আমি সবজিটা করব। তো মাছগুলি এখন উল্টিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে একটু। তো আমার মাছগুলি ভাজা কিন্তু হয়ে গেছে। তো বেশি ভাজবো না, কেননা এটা তো পুকুরের মাছ, কিনা মাছ নয়। পুকুরের মাছ তো তাজা মাছ, সে তো টেস্ট। যে তেল দিয়ে মাছগুলি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন সবজিটা রান্না করে নেব। তেল আমি আর এখানে বেশি দেবো না। তো এখন সবজিটা রান্নার জন্য আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। আমি এখানে কিন্তু কোনো মশলাই অ্যাড করব না। দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। দিচ্ছি ভাপিয়ে নেওয়া সবজি। আমি একটা ঝাঁঝি থালে রেখে দিয়েছিলাম, তো আমার জলগুলি পড়ে গেছে। তো এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সবগুলি দিয়ে এখন মেরে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাছের মাথা আর লেজটা দিয়ে দিচ্ছি। আর যে হলুদ লবণ মেশানো ছিল সেই থালটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবজিটা তো আমি ভাপিয়ে নিয়েছিলাম, আমি পুরোপুরিভাবে সেদ্ধ করিনি। তো আমি এখানে আর জলও দেব না। এখন জালটা কমিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করব। তো সবজি ভালো করে ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়নি, তার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমার তো কিছুক্ষণ সময় হয়ে গেল। আমি তো সবজিটা আগে ভাপিয়ে নিয়েছি, আর এমনিতেও আমি রান্না করার সময় সব কিছু ছোটো ছোটো করে কেটে নিই। তো পুঁই ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটা সেদ্ধ হতে সময় লাগে না। আর এদিকে বেগুনও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সবজিটা আমার হয়ে গেছে, চামচ দিয়ে আলুগুলি ভেঙে দিচ্ছি। আলু বেগুন ভেঙে দিচ্ছি, আর মাছের মাথাটাও ভেঙে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে 2টো মাছ দিয়েছি, মাছের মাথা একটা লেজা দিয়েছি, তাহলে তো সবার তো হবে না। তো এইভাবে মাছের মাথা আর লেজা দিয়ে সবজি রান্না করলে সবাই খেতে পারবে। তো আপনাদের ঘরে যদি কোনো অতিথি আসে, তাহলে ঘরে মাছ নেই, তো এই 2টো মাছ দিয়ে কিন্তু এভাবে সবজি রান্না করা যায়। তো আলুগুলি ভেঙে দেওয়া সবজিটা একটু দেখতে সুন্দর লাগছে। সবজিটা তো আমার হয়ে গেছে, এখন সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে কোনো মশলাও অ্যাড করিনি, সবজিটা নামিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু, তো আপনারা বলতে পারেন সবজির কালারটা এরকম হয়েছে কেন। তো আমি কিন্তু চুলায় রান্না করলে লোয়ার কড়াইতে আমি রান্না করি। তো এখানে লোয়ার কড়াই রান্না করেছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবেন কালারের জন্য, তো কালারের জন্য দিতে পারেন। আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিইনি, পাঁচফোড়ন দিয়ে রান্না করেছি। তো আপনারা যে মনে করেন এখানে পেঁয়াজ দিয়ে খাবেন, তো দুইটা কিন্তু 2 রকম টেস্ট। তো আমি এখানে পাঁচফোড়ন দিয়ে, মাছের মাথা লেজা দিয়ে, আর পুঁই ডাঁটা বেগুন আলু দিয়ে সবজিটা রান্না করলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখানে তো আমি পেঁয়াজের বদলে পাঁচফোড়ন দিয়েছি। তো আপনারা ঘরে সেভাবে রান্নাটা করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমার সেই পাঁচফোড়ন দিয়ে যে মাছের মাথা দিয়ে যে সবজি রান্না করলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।